সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে হেবা দলিল কি এবং হেবা দলিল যে বাতিলের শর্ত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হেবা দলিল সম্পর্কে আমাদের সমাজে কিন্তু বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং বিভিন্ন লোক বিভিন্ন ধারণা পোষণ করে থাকে এই হেবা দলিল সম্পর্কে। এর অন্যতম কারণ হলো যে হেবা সম্পর্কে সঠিক ধারণা না থাকা, যা বাস্তবে ভয়াবহ এবং কখনো কখনো দেখা যায় যে অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের জানা উচিত হেবা দলিল কি এবং হেবা দলিল বাতিলের নিয়ম কি রয়েছে। আমরা হেবা দলিল করতে গেলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হয়। প্রিয় দর্শক, এই হেবা সম্পর্কিত যে মুসলিম আইনে কিছু নিয়ম ও শর্ত রয়েছে, জেনে শুনে পালন না করলে যে কোনো সময় কিন্তু এই হেবা দলিল বাতিল হয়ে যেতে পারে। তাই হেবা করার আগে অবশ্যই আমাদের এই নিয়ম এবং শর্ত জেনে নিতে হবে। মুসলিম আইনে যদি কোনো মুসলমান স্বেচ্ছায় তার নিজের সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বা মুসলমানকে বিশুদ্ধ ভালোবাসায় কোনো বিনিময় বা সুদ ছাড়াই দান করে, তাহলে সেই দানকে বলা হয় হেবা। হিন্দু ও মুসলিম আইন ছাড়াও সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 122 ধারা অনুযায়ী যে অনুদানকে সংজ্ঞায়িত করা হয়েছে, এই আইন অনুসারে বলা হয়েছে দাতা কর্তৃক স্বেচ্ছায় যদি কোনো সম্পত্তি হস্তান্তরিত হয় কোনো ব্যক্তিকে কোনো আগ্রহ না নিয়ে এবং প্রাপক যদি তার নিজে গ্রহণ করে অথবা দেখা যায় যে তার পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি গ্রহণ করে, তাহলে সেটি হবে দান বা হেবা। এটি মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে বলা হয়েছে 122 ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো দাতাকে তার সম্পত্তি হস্তান্তর করে, সেই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি আগ্রহ না নিয়ে এবং প্রাপক বা তার পক্ষ থেকে কেউ যদি গ্রহণ করে, তাহলে সেটি হবে হেবা বা দান। আগে হেবাকে মৌখিকভাবে ঘোষণা দিতে হতো, কিন্তু এখন শুধু মৌখিক ঘোষণা দিলে কিন্তু হেবা করা হয় না। আপনি যদি হেবা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, জুডিশিয়াল স্ট্যাম্পের অধীনে নির্ধারিত যে সাব রেজিস্ট্রার অফিস রয়েছে সেখানে আপনাকে লিখিতভাবে নিবন্ধন করতে হবে এবং এই নিবন্ধন প্রক্রিয়াটি একটি হলো যে হেবা দলিল। এই দলিল রেজিস্ট্রি করে আপনাকে কিন্তু হেবা করতে হবে। আপনি যদি কাউকে হেবা করতে চান বা কোনো আত্মীয় স্বজনকে হেবা করতে চান, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি সরকারি ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন আইন অনুসারে কিন্তু দলিলটি রেজিস্ট্রি করে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা জানি যে হেবা করতে গেলে আমাদের নির্দিষ্ট 3টি শর্ত, মৌলিক শর্ত যে রয়েছে সেটা পালন করতে হয়। এই হেবা দলিল করতে গেলে আমরা যদি এই 3টি শর্ত পালন না করি, তাহলে কিন্তু হেবা দলিল বাতিল বলে গণ্য হয়। প্রথমত যে বিষয়টি রয়েছে, হেবা বা দান কর্তৃক দাতা কর্তৃক ঘোষণা বা প্রস্তাব করা উচিত। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হেবা বা দান করতে গেলে আপনাকে দাতা যিনি রয়েছেন তিনি যে ঘোষণাটি করবেন সেটি হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে প্রাপকের দ্বারা হেবা বা দান গ্রহণ করতে হবে। যিনি হেবা গ্রহণ করবেন তাকে কিন্তু দান বা হেবাটি অবশ্যই গ্রহণ করতে হবে। এবং 3 নম্বরে যে বিষয়টি রয়েছে, দাতাকে হেবা সম্পত্তির দখল সুবিধাভোগীকে দিতে হবে। এই 3টি শর্ত অবশ্যই পালন করতে হবে যদি আপনি হেবা করতে চান। এই শর্তগুলো না মানলে হেবা দলিল কিন্তু বাতিল বলে গণ্য হবে। এসব শর্ত পূরণ হলে হেবা শরীয়তপূর্ণ হবে। হেবা সাধারণত 2 প্রকার। প্রথমটি হচ্ছে সাধারণ হেবা, দ্বিতীয় হচ্ছে হেবা বিল এওয়াজ। চলুন জানি এই সাধারণ হেবা কি এবং হেবা বিল এওয়াজ কি। যেই হেবাতে কোনো প্রকার ফেরত বা বিনিময় নেই এবং দাতা তার দখলকৃত সম্পত্তি প্রাপকের হাতে তুলে দেন, তাকে সাধারণ হেবা বলে। আর এই হেবা অবশ্যই 15 জন রক্তের সম্পর্কিত যে ব্যক্তি রয়েছেন তাদেরকে করতে হয়, কারণ রক্তের সম্পর্কের মানুষের বাইরে কিন্তু এই সাধারণ হেবা আপনি করতে পারবেন না। আপনি বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, এরকম আপনার রক্তের সম্পর্ক যে ব্যক্তিগুলো রয়েছে, এই 15 জন রক্তের সম্পর্কের ব্যক্তিদের মধ্যে আপনি এই সাধারণ হেবাটি করতে পারবেন। এরপর চলুন জানি দর্শক যে হেবা বিল এওয়াজ আসলে কি। এটি হলো সম্পত্তির মূল্যের বিনিময়ী হেবা। এই হেবা বিল এওয়াজটি সম্পত্তি মূল্যের বিনিময়ী হেবা, অর্থাৎ বিনিময় বা মূল্য হেবার ক্ষেত্রে এটি একটি বিশেষ ব্যতিক্রম। এই হেবা বৈধ হওয়ার জন্য আপনাকে 2টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত যে বিষয়টি, হেবা বিল এওয়াজ দাতাকে
প্রকৃত ও প্রকৃত অর্থের পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, দাতাকে অবশ্যই তার মালিকানা ছেড়ে দেওয়ার আন্তরিক যে অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করতে হবে। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অর্থের পরিশোধ, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে মালিকানা ছেড়ে দেওয়ার অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম হেবা কি, হেবা করতে গেলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে এবং হেবা সাধারণত কত প্রকার। এবার চলুন জানি প্রিয় দর্শক যে হেবা দলিল বাতিল করা যায় কোন কোন ক্ষেত্রে আসলে হেবা দলিল বাতিল করা যায়। হেবা দলিল দখল হস্তান্তরের আগে আপনি চাইলে, দাতা চাইলে যে কোনো শর্তে বা যে কোনো পর্যায়ে হেবা দলিল বাতিল করতে পারেন। কারণ হেবার তিনটি শর্তের একটি হলো দখল হস্তান্তর। দখল হস্তান্তর না করে কিন্তু হেবা সম্পন্ন হয় না, তাই দখল হস্তান্তর না হলে হেবার সম্পূর্ণ হয় না। তবে কিছু ক্ষেত্রে হেবা দলিল বাতিল চাওয়া যেতে পারে। যেমন ধরুন, সম্পত্তির দাতা বা মালিকের ইচ্ছার বিরুদ্ধে যদি জোরপূর্বক অর্থ প্রদান করা হয়, সেক্ষেত্রে আপনি হেবা দলিল বাতিল করতে পারেন। এরপরে কোনো রকম যদি কোনো ব্যক্তি কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে এই হেবা দলিল সম্পাদন করে, সেক্ষেত্রে এটি বাতিল করা যায়। এরপরে যে বিষয়টি রয়েছে, দাতা মানসিকভাবে যদি বিকৃত বা অসুস্থ হয়ে হেবা কাজটি কৌশলে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই হেবা দলিল বাতিল করা যায়। সম্পত্তি হস্তান্তর বা দখলের আগে যদি দাতার মন মানসিকতা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই হেবা দলিল বাতিল করা যায়। এরপরে যে বিষয়টি রয়েছে, দখল হস্তান্তরের পূর্বে যদি দাতা বা যিনি সম্পত্তি গ্রহীতা রয়েছেন কেউ মারা গেলে, তাহলে কিন্তু হেবা দলিল বাতিল করা যায়। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে, সম্পত্তির দাতা যদি দখলে না থাকে, যে সম্পত্তিটি তিনি হেবা করবেন সেই সম্পত্তি যদি দখলে না থাকে, তাহলে কিন্তু হেবা দলিল বাতিল করা যায়। তবে প্রিয় দর্শক, কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে বিষয়গুলোতে আপনি যদি হেবা করে থাকেন, হেবা দলিল করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আর চেঞ্জ করা যায় না বা পরিবর্তন করা যায় না। হেবা দলিল চাইলে আপনি বাতিল করতে পারবেন না। তাহলে প্রিয় দর্শক, চলুন জানি যে বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। প্রথমত যে বিষয়টি রয়েছে, দাতা গ্রহীতার সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয়, আপনি যদি আপনার স্বামী বা স্ত্রীকে আপনি যদি কোনো সম্পত্তি হেবা দলিল করে দেন, সেক্ষেত্রে কিন্তু এটি বাতিল করার কোনো সুযোগ নেই। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে, দখল হস্তান্তরের পর যদি যিনি সুবিধাভোগী রয়েছেন তিনি যদি মারা যান, সেক্ষেত্রে কিন্তু এই হেবা দলিলটি আর বাতিল করতে পারবেন না। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে, দাতা এবং প্রাপকের মধ্যে যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু এটি বাতিল করতে পারবেন না। আপনি যদি রিসিভার ধারা হেবা সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করে থাকেন, তাহলে এটি বাতিল করতে পারবেন না। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে, আপনি যে সম্পত্তিটি হেবা করেছেন সেই সম্পত্তি যদি অবসান বা ধ্বংস বা সম্পত্তির আকার যদি সম্পূর্ণ পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই হেবা দলিলটি বাতিল করতে পারবেন না। এরপর যেটি রয়েছে, আপনি কোনো সম্পত্তি বন্ধক রেখেছেন, সম্পত্তির দাম যদি হঠাৎ বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হেবা দলিল বাতিল করতে পারবেন না। এবার চলুন জানি দান বা হেবা দলিল বাতিলের যে পদ্ধতি রয়েছে সেটি একটু জেনে আসি। মুখের কথায় বা শরীরের জোর দিয়ে আপনি কিন্তু হেবা দলিল চাইলে বাতিল করতে পারবেন। আপনাকে আইনের মাধ্যমে কিন্তু হেবা দলিল বাতিল করতে হবে। সেক্ষেত্রে আদালতের মাধ্যমে হেবা দলিল বাতিল করতে হবে আপনাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৩৯ ধারায় বলা আছে, যে কোনো ব্যক্তি একটি লিখিত নথি বাতিল বা অকার্যকতা চাইছেন যার যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে, যার যুক্তিসঙ্গত কারণ রয়েছে, যে যদি ওই ধরনের লিখিত নথি তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে, এমনভাবে যদি আদালতে উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি বাতিল বা বাতিল যোগ্যতার ঘোষণার জন্য মামলা করতে পারেন। তাহলে প্রিয় দর্শক, আপনি যদি এই হেবা দলিল বাতিল করতে চান, তাহলে কিন্তু আদালতের মাধ্যমে করতে হবে। আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৩৯ ধারা অনুযায়ী আপনাকে উপস্থাপন করতে হবে যে আপনার এই হেবা দলিল ধারা আপনি অনেক বিপদে পড়ছেন, আপনার অনেক গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আপনি ঘোষণামূলক মামলা করে এই হেবা দলিল বাতিল করতে পারেন। তবে এই যে আপনি হেবা করেছেন, আপনি আপনার রক্তের সম্পর্কের ১৫ জন ব্যক্তির কাছে আপনি সাধারণ হেবা করতে পারেন। তবে হেবা বিল এওয়াজ করতে হয় মূল্যের বিনিময়ে, সেটি আপনি রক্তের সম্পর্কের বাইরে করতে পারেন।
তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।